এখন সকাল 12টা মতো বাজে, সকাল না দুপুর হয়ে গেছে। এই যে আজকে ছাদ বাগানের পরিচর্যা চলছে। বাবা মাটির থেকে কলমি শাক সহ আরও অন্যান্য আগাছা গাছগুলো সব তুলে দিচ্ছে। এই গাছ থেকে একটু আগে দুটো লেবু পেরেছি, দেখাই দাঁড়াও। এই দেখো, প্রথমবার লেবু হয়েছে তাই বড় সাইজ হয়নি, তাই পেরে ফেলেছি এখনই। নইলে আমাদের বাড়িতে মাঝে মাঝে সপ্তাহে 2-3 দিন করে কয়েকজন গেস্ট আসে, এসে গাছের থেকে সব জিনিস পেরে পুরে খেয়ে নেয়। দেখাচ্ছি, এই যে ডালিম গাছটার অবস্থা কী করেছে দাঁড়াও। এই দেখো, মাথা থেকে ভেঙে দিয়েছে। এই দেখো, একটা ডালিম হয়েছে, আর একটা হয়েছিল ওই এই সাইজেরটাই পেরে খেয়ে নিয়েছে। ফুল গাছটাও দেখাচ্ছি, এই দেখো ফুল গাছে ভর্তি ফুল এসেছিল, সব ফুল। এই যে মিলিবাগ হয়েছে, জয় ট্রিটমেন্ট করেছে। জয়ের আসলে মন খারাপ হয়ে গেছিলো, হনুমান এসে এখানে যত ফুল ছিল এই যে পাতা টাতা সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে। এই দেখো, পেয়ারা গাছে ফুল এসেছে, পেয়ারা হয়েছিল। আর একটা পেয়ারা কোথায় হয়েছে গো? এখানে ও, পেয়ারা খেয়েও নিয়েছে, আর একটা পেয়ারাও খেয়ে নিয়েছে। এবার তোমাদের একটা জিনিস দেখো, জয়ের একটা ভাই গিফট করেছিল এই বেরি গাছটা। এবার জানি না এটাও কদিন থাকবে, তাই ভিডিওটা করে রাখছি এই অবস্থাতেই, কারণ ওনারা এসেছিলেন 2-3 দিন আগে, আবার আসবে, ভর্তি এসেছে। এবার আমাদের আজকে শো স্টপারকে দেখাই। দেখো, এটা জয়ের প্রিয় বোগেনভেলিয়া গাছ। 1.5 বছর আগে আন্টি গ্রাফটিং করেছিল, আমি অত ভাষা জানি না গাছের। হ্যাঁ, 3 ধরনের ফুল হয় এটা। গাছটা অনেক বড় হয়ে গেছে। এবার আমার প্রিয় গাছ দেখাচ্ছি তোমাদের। দেখো, এটা আমাদের শ্যামনগরের নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। কি সুন্দর দেখো, গাছটার নাম ব্লিডিং হার্ট। ফুলের মাঝখান থেকে ফুলেরই আর একটা অংশ বেরোচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। দেখো ফুলটা, দেখো এটা হচ্ছে কি পুনে পদ্ম, প্রচুর ফুল হয়, দেখে বুঝতেই পারছো কত কুড়ি এসছে। এটা করে এইটা দেখো, এর পাতাগুলো কি হলো হনুমান? না না, এটা ঝরে গেছে। ও, নতুন করে আবার পাতা আসবে। এর ফুলটা আসে মার্চের সময়। আচ্ছা, এখন এই গোটের টাইম। আমি তোমাদের জবার কালেকশন দেখাই, আজকে কিছু কিছু দেখাচ্ছি, পরে যখন ফুল হবে সেই অবস্থায় দেখাবো। এই জবাগুলো তো দেখছো। এবার মেন জবা যেটা আমাদের বাড়ি, এটা অনেক পুরনো গাছ, দেখে বুঝতেই পারবে এটা অনেক পুরনো গাছ। বাবা আসলে এখন যত্ন করতে পারে না, একদম নিচু হয়ে তেমনভাবে বুঝতে পারে না। এবার জয় যত্ন করে ওর এত কুড়ি এসছে, এত ফুল হয় এতে। আমাদের যেহেতু ভোরবেলা পুজো হয়ে যায়, ওর জন্য ফোটা অবস্থায় ফুল দেখাতে গেলে আমাকে 6টা 5:30 6টায় ছাদে আসতে হবে। দেখো, এগুলো সব 1-2 দিনের মধ্যেই ফুটবে। এবার তোমাদের দেখাই, এই গাছটা মরে গেছিলো প্রায়, শিউলি গাছটা এখন ফুল আসে। দেখো, এই কাঠগোলাপ গাছটা নতুন কেনা হয়েছে, নতুন না, 4-5 মাস হয়ে গেছে। কবে ফুল আসবে তার অপেক্ষায় জয় দিন গুনছে। এই অ্যালামুন্ডা গাছটাকে দেখো, এই গাছটা আনার পর প্রায় মরেই যাচ্ছিল, জয় যত্ন করে এটা দেখো এখন প্রত্যেকটা ডালের মধ্যে এখন কুড়ি আছে। আমি এই অ্যালামুন্ডা গাছের নাম কিছুতেই মনে রাখতে পারিনি। আমি যখন ছোটোবেলায় ইতিহাস পড়তাম, যথারীতি ইতিহাসে আমার পাতিহাসের মতোই অবস্থা ছিল। আমি বিভিন্নভাবে রাজা রাজরাদের নাম, সাল মনে রাখতাম। তো এই গাছটার নাম আমি সেভাবেই মনে রাখি। আমি চামুন্ডা বলে এই গাছটার নাম মনে রাখি, যাতে আমার অ্যালামুন্ডা নামটা মনে পড়ে যায় সহজেই। এবার আমাদের বাড়ির সবথেকে পুরনো একটা গাছ দেখাই, কী করে এই ডালপালা কাটতে হয়, কোন অ্যাঙ্গেলে, তেমনভাবে কেউ জানে না। এবার জয় এখন শিখে এগুলো করেছে। এখন দেখো গাছটা কেমন ঝোপ এসছে, পুরো ঝোপালো হয়ে গেছে। আর এর গুঁড়িটা দেখাই বলছে এটা। আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।